যখন নাকি আমরা খানা খাবো তখন আমরা বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করব। কারণ খাবার থাকলেই কিন্তু মানুষ খাইতে পারে না। অনেকে হাসপাতালে আছে, এরকম দেখবেন টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু খাবার খাইতে পারছে না। বলা মাত্র মনের মন খাবার চলে আসবে, ফল ফ্রুট চলে আসবে, কিন্তু খাইতে পারে না। আসলে খাবার খাওয়ার যেই তৌফিকটা এটা দেন কে? আল্লাহ। জোরে বলেন, কে তৌফিক দেন? আল্লাহ। এই জন্য যখন নাকি আমরা খাবার খাবো, খাবার খাওয়ার সময় দোয়া পড়ব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন খাবার খাইতেন তখন দোয়া পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা না পারে সমস্যা নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইযা আকালা আহাদুকুম তাআমান ফালিয়াকুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খাবার খাইবা তখন বলবা বিসমিল্লাহ। মুসলমান হিসেবে বিসমিল্লাহটা তো পারবো, বিসমিল্লাহটা যেন আমাদের থেকে খাবার খাওয়ার সময় ছুটে না যায়। এরপরে যদি কখনো খাবার খাওয়ার সময় দোয়াটা পড়তে স্মরণ না থাকে অথবা বিসমিল্লাহ বলতে স্মরণ না থাকে, তাহলে আমরা পড়ব বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এরপরে আমরা যখন নাকি খাবার খাওয়া শেষ করব তখন একটা দোয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এই দোয়াটা বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কিন্তু খাবার যে আমরা 3 বেলায় খাচ্ছি, সকালে নাস্তার সময় পড়তে হবে, জোহরের সময় বলতে হবে, রাত্রেও বলতে হবে, কিন্তু দেখা যায় 3 ওয়াক্ত থেকে কোনোটাতেই পড়ি না। কিন্তু আমরা তো দাবি তো করছি আমরা রাসূলের উম্মত। তো আমরা চেষ্টা করব খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, ঠিক না? ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যে ব্যক্তি খাবার দাবার রান্না করবে, ও ভাই, খাবার দাবার রান্নাকারী ব্যক্তির জন্য প্রশংসা করবে। কি করবে? জোরে বলেন। প্রশংসা করবে যে রান্নাটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ যে মা, যে বোন রান্না করেন, তিনি চেষ্টা করেন সব সময় ভালো করার জন্য, রান্নাটা যেন ভালো হয় সেই চেষ্টা সব সময় করেন। কিন্তু মাঝে মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে কি পারে না? পারে। আমার ভাইয়ের একটা হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত। তিনি খাবারের মধ্যে কখনোই তিনি ভুল ধরতেন না, দোষ ধরতেন না। খাবারের মধ্যে লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, হলুদ কম হয়েছে, বেশি হয়ে গেছে, স্বাদ হয় না, এ হয়েছে সে হয়েছে, ধোঁয়ার গন্ধ কয়, এই ধরনের কোনো কিছু বলতেন না। ইন ইস্তাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা হইলে খাইতেন, আর না চাহিদা হইলে রেখে দিতেন।
চাহিদা হচ্ছে না, খাইতেন না প্রয়োজনে, কিন্তু বলতেন না যে মজা হয় নাই। কারণ এটা যদি বলা হয় তাহলে যে রান্না করেছে জীবনটা দিয়ে চেষ্টা করে, তার মনে কষ্ট যাবে কি যাবে না? জোরে বলেন না, কষ্ট যাবে কি যাবে না? হ্যাঁ, আমার ভাইয়েরা, অনেক ফ্যামিলির মধ্যে এমন আছে, স্ত্রী যদি একটু রান্নার মধ্যে এদিক সেদিক করেছে, ভাতের যে প্লেটটা আছে প্লেটটা পর্যন্ত পুকুরে চলে যায়। আছে কি না জোরে বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, অনেক এমন পুরুষ আছে যাদের স্ত্রীদেরকে অনেক ধমকায়, অনেক মারধরও করে, এমনও হয় কি হয় না? আমার ভাইয়েরা, কিন্তু আমি বলবো, আপনি তো কোনোদিন রান্না করে দেখেন নাই। আপনি যদি মাঝে মধ্যে রান্না করে দেখতেন কেমন রান্না পারেন, আপনার মধ্যে ত্রুটি হয় কিনা, আপনার রান্নাটার মধ্যে যদি এদিক সেদিক হয়তো আপনি খাইতে না পারতেন, তখন বুঝতেন। কিন্তু কোনোদিন তো রান্না করে দেখলেন না, শুধু ভুল ধরলেন, শুধু ভুল ধরলেন। ও ভাই, এক তাবলিগের লোক তাবলিগ জমাত এক মসজিদ থেকে যাইতেছে, যে এলাকার মধ্যে যায় না তাবলিগ জমাতের, তারা যাইয়া বিভিন্ন জনকে বিভিন্ন দাওয়াত দেয়, নামাজের দাওয়াত, মসজিদে নামাজ পড়ার জন্য, বিভিন্ন অশ্লীল কাজ যেন না করে। তো কিছু মানুষ, তাবলিগের কিছু মানুষ, তারা গিয়েছে বাড়ি বাড়ি দাওয়াত দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এক বাড়ির মধ্যে গেছে, যাই একটা পুরুষ লোকে দেখেছে নামাজের দাওয়াত দিয়েছে। এরপরে পাশাপাশি বলতেছে, ভাই আমাদের সাথে এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন, আসেন তাবলিগের মধ্যে। ওই লোক অনেক রকমের অজুহাত দেখাইতেছে, না যাওয়ার সময় রে, আমার বিভিন্ন কাজ আছে। ঘরের ভিতর থেকে স্ত্রী বলতেছে, না নিয়ে যান ওনাকে, কারণ কোনো কাজ টাজ নাই, ধান টানের যে কাজ ছিল সব কাজ শেষ। এখন তাবলিগের লোকেরা শুই না, আরও সুযোগ পাইছে। আরে ভাই চলেন আমাদের সাথে তাবলিগ জামাতের মধ্যে এক চিল্লার জন্য 40 দিনের জন্য। কিন্তু সে রাজি হয় না, শেষ পর্যন্ত তারা বলেছে, আচ্ছা ঠিক আছে 3 দিনের জন্য চলেন। যেহেতু 40 দিন থেকে কইমা 3 দিনের মধ্যে চলে আসছে, এখন রাজি হয়েছে, ঠিক আছে। আমার ভাইয়েরা, যখন নাকি তাবলিগের মধ্যে গেছে, 3 দিন তাবলিগের মধ্যে সময় লাগাইয়া তার দিলটা নরম হয়েছে। দিলটা যখন নাকি একটু নরম হয়েছে, তখন সে বলতেছে, আমি 40 দিন পুরা করব, এক চিল্লা লাগাবো। এরপরে যখন নাকি এক চিল্লা ব্যয় করতেছেন, তখন তাদের মধ্যে খাবারের সিরিয়াল পড়ছে, রান্না করার সিরিয়াল। যারা ওইখানে তাবলিগে যায় তাদের মধ্যে এমন একটা সিরিয়াল করে যে 2 জন 3 জন করে রান্না করবে, এরপরে সিরিয়াল মতো সবার আসবে। এখন যে লোকটা নতুন গেছে তাবলিগের মধ্যে, এই লোকটা আর কোনো দিন রান্না করে নাই। আমার ভাইয়েরা, এরপরে লোক যখন নাকি সিরিয়ালের মধ্যে পড়েছে, রান্না করার সিরিয়ালের মধ্যে, এখন রান্না করবে। এখন যে 2-3 জন লোক দিয়েছে, তারা যখন নাকি রান্না করতেছে, কেউই ভালোভাবে রান্না বুঝে না। কিন্তু আমার ভাইয়েরা, যখন নাকি রান্না করতেছে, দেখা গেল খাবার রান্না করার পরে সকলকে খাবার যখন দিয়েছে, সবাই খাইতেছে। তাবলিগের একটা নিয়ম হচ্ছে, যখন নাকি খাবার খাবে তখন বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি মজা কমও হয় আলহামদুলিল্লাহ, যদি খাবারের প্রয়োজন হয় তখন বলে সুবহানাল্লাহ, তখন কিছু খাবার তরকারি বা ভাত দেওয়া যায়। আমার বাইরে খাইতেছি ঠিক, কিন্তু যারা সাইদার, ওই তাবলিগের মধ্যে নিয়ম হলো, যারা রান্না করেছে তারা একটু পরে খাবে, সবার খাবার খাওয়ানোর পরে তারা পরে খাবে। কিন্তু দেখা গেল সবাই যে খাইতেছে, তারা সাইদারি করতেছে, দেখতেছে,
কিন্তু তাদের চেহারাগুলো কেমন কেমন জানি, মুখটা একটু বাঁকা বাঁকা দেখা যায়, কিন্তু বুঝতে পারতেছে না। কিন্তু আমার ভাইয়েরা যখন নাকি সবাই খাবার খেয়েছে, খাবার খাওয়ার মাঝে বলেছে আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা তারা তো মনে করতেছে রান্না মনে হয় ভালোই হয়েছে, যেহেতু সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। আমার ভাইয়েরা কিন্তু যখন নাকি রান্না তারা খাবে, খাবার যখন নাকি এখন তারা খাবে, যারা রান্না করেছে, এখন দেখা যায় হায় রে হায়, ভাতের মধ্যে যে তরকারি নিছি, তরকারি তো আর মুখ দেওয়া যায় না। এর মানে হলো তারা যখন নাকি রান্না করেছে তিনজনে মিল্লা, এই তিনজনে মিল্লা বারবার বারবার এক একজন এক এক কাজ করে করে ওই তরকারির মধ্যে লবণ দিছে, তিনজনই দিছে, দিদি দিদি একেবারে এটার তরকারি রয়ে নাই, এটা যেমন বিষ হয়ে গেছে। এখন যে অবস্থা বেশ করুন, এখন তো তারা মুখই দিতে পারতেছে না। এখন এই লোক গেছে নতুন তাবলীগের মধ্যে, ও ভাই, সে যখন নাকি খাইতেছে চিন্তা করতেছে, হায় আমি তো রান্না করেছি, রান্নার মধ্যে লবণ বেশি পড়ে গেল, কিন্তু এতগুলো মানুষ খাবার খাইছে, কেউ তো বলে নাই স্বাদ হয় নাই, লবণ বেশি হয়ে গেছে, কি করলা, কি রান্না করলা তোমরা? এরকম কথা তো কেউ বলে নাই। অথচ আমার স্ত্রী যখন নাকি একটু লবণ বেশি দিত, ধমক দিয়ে নিয়ে পড়তাম, প্লেট পর্যন্ত পুকুরের মধ্যে ফেলে দিতাম, কত বকাঝকা করতাম। কিন্তু তারা এতগুলো মানুষ খাইলো, সবাই বলল আলহামদুলিল্লাহ। হায় রে হায়, কি হইল? আমি আজ থেকে নিয়ত করলাম আমার স্ত্রীকে আমি আর কোনোদিন খাবার এদিক সেদিক হইলে কিচ্ছু বলবো না, শিক্ষা পেয়ে গেছে। আমার ভাইরা যখন নাকি 40 দিন তাবলীগের মধ্যে সময় ব্যয় কইরা বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাওয়ার পর এবার স্ত্রী যখন নাকি রান্না বান্না করতেছে, রান্না বান্না করার পরে খাবার খাইতেছে, আর ঝগড়া হয় না, কোনো চিল্লা পাল্লা হয় না। পাশের যে বাড়ি ছিল হিন্দু এক মহিলা বুঝতে পারল, আরে তাদের বাড়ির মধ্যে 2-1 দিন পর পরই দেখতাম ঝগড়া বিবাদের আওয়াজ শোনা যাইতো, এখন আর ঝগড়া হয় না। ব্যাপারটা কি? কি গো, তোমরা মধ্যে তো আর ঝগড়া টগড়া হয় না, ব্যাপারটা কি? কয় জানেন না, আমার স্বামী গেছিল তাবলীগ, যাওয়ার পরে ওইখানে আমির সাহেব নাকি বলছে খাবারের মধ্যে আর দোষ ধরা যাবে না, এটা নাকি হাদিস, আল্লাহ নবী নাকি বলছে। তো এখন ওই তাবলীগ থেকে আসার পরে আর আমাকে কিছু বলে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কত্তু, খাবারের মধ্যে কোনোদিন দোষ ধরতেন না, ভুল ধরতেন না। আমার ভাইয়েরা, এই জন্য কোনো ব্যক্তি যদি খাবার দাবার রান্না করে, কোন এক অনুষ্ঠানের মধ্যে গেলেন, ওই অনুষ্ঠানের মধ্যে খাবার খাওয়ার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ রান্নাটা স্বাদ হয়েছে, যে রান্না করেছে একটু প্রশংসা করবেন। আমার ভাইয়েরা, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এক বাড়ির মধ্যে গেছেন দাওয়াত খাওয়ার জন্য। যখন নাকি দাওয়াত খাইতে গেছেন, তখন দেখা গেল এক মহিলার খাবার যখন নাকি খাইতেছে, তখন ওই মহিলার খাবার দাবার খাওয়ার পরে তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আর প্রশংসা করতেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, যে রান্না করেছে খুব স্বাদ হয়েছে। এই কথা যখন নাকি বলেছে, ওই পিছর থেকে মহিলা কান্না শুরু করে দিয়েছে, ওই মহিলার কাঁদতেছে, আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওই কান্নার আওয়াজ শুনিয়া বলতেছেন, মা গো, আমি কি অপরাধ করলাম? আমি তো আপনার কোনো কিছু খারাপ বলি নাই, আপনার তো কোনো মন্দ বলি নাই, কি হইল আপনার? আপনি কেন কাঁদতেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আপনার কথায় আমি কোনো কাঁদছি না, আপনার কথায় কোনো আমার কষ্ট নাই, তবে আমি আমার স্বামীর ঘরের মধ্যে আছি, 40 বছর আমাদের বিবাহ হয়েছে, 40 বছর পর্যন্ত সংসার করতেছি গো হুজুর, 40 বছরের ভিতরে আমার স্বামী একদিনও বলে নাই রান্নাটা ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে, এই কথা কখনো বলে নাই।
হুজুর আপনি যখন নাকি আমার এখানে খাবার খাইয়া বললেন রান্না স্বাদ হয়েছে, ভালো হয়েছে, আমার ওই স্বামীর কথা স্মরণ হয়ে গেল। 40 বছর পর্যন্ত খাওয়াইতেছি, রান্না করে একদিনও প্রশংসা করে না, কিন্তু আপনি করেছেন, এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, কান্না থামাইতে পারলাম না। চিন্তা করে দেখেন কেমন স্বামী। এই জন্য স্ত্রীর রান্না বান্নার প্রশংসা করার দরকার আছে কিনা বললেন? রান্না বান্নার প্রশংসা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা এখন আছেন, আল্লাহ রব্বুল আলামিন আর পরের আয়াতের মধ্যে বলেন ওয়াশরাবু, তোমরা পান করো। পান করো মানে পানি জাতীয়, পানি পান করেন, শরবত পান করেন, 7 আপ পান করেন, এই সবগুলোই কি পানি জাতীয়। আল্লাহ তাআলা বলেন তোমরা খাও এবং পান করো, যা ইচ্ছা তা খাইতে পারো, পান করতে পারো, হালাল যত আছে, কিন্তু অপচয় করতে পারবা না। এখন এই যে পানি পান করা, এই পানি পান করার বিষয়ে আমরা কিছু কথা শুনি। আমার ভাইয়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নাকি পানি পান করতেন, তখন আমার ভাইয়েরা তখন শুরুতে বলতেন বিসমিল্লাহ। সাম্মু ইদা আনতুম শারিবতুম, তোমরা যখন নাকি পানি পান করবা তখন শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহমাদু ইদা আনতুম রাফাতুম, যখন নাকি তোমরা পানি পান করা শেষ করবা তখন বলবা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এই যে পানি পান করার সময় যদি আমরা এগুলো না বলি তাহলে আমার ভাইরা সুন্নত আদায় হবে না, আল্লাহর কেমন যেন নিয়ামতের নাফরমানি করলাম। এরপর দেখেন আমরা যখন নাকি পানি পান করব, পানি পান করার সময় আমরা দাঁড়াইয়া পান করব না, বসে পান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কাইমান, তোমাদের মধ্য থেকে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। 7 আপ বলেন, সাধারণত আমাদের দেশে 7 আপ যখন নাকি পান করে বা এই ধরনের পানি জাতীয় ফিজাব বলেন, 7 আপ তো এটা ইহুদি খ্রিস্টানদের। এরপরে বললাম আর কি যে এই ধরনের যেই দোকান থেকে কিনা হয় পানি জাতীয়, এগুলো কিনা আমরা যখন নাকি আমরা পান করি অধিকাংশ মানুষ দাঁড়ায় পান করে। কিন্তু আমার ভাইয়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাঁড়ায় পান করবা না। হাদিসের মধ্যে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজারু আনি শুরবি কাইমান, এমনও দেখা গেছে একজন মানুষ দাঁড়ায় পান করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজারু ধমক দিয়েছেন। আমার ভাইয়েরা তাহলে আমরা বৈশা বৈশা পানি পান করব, কিন্তু ওই যে জমজমের পানি আছে, ওই জমজমের পানি আবার দাঁড়ায় আর পান করা যায়। হাদিসের মধ্যে আছে শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইমাম মিন জামজামা, তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন জমজমের পানি। কিন্তু আমার ভাইরা দাঁড়িয়ে আমরা জমজমের পানি পান করতে পারি, বৈশা পান করতে পারি, এটাও অনুমতি আছে, কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণত অন্যান্য শরবত বলেন, পানি বলেন, ওইগুলো আমরা দাঁড়াইয়া পান করতে পারবো না, এটা নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন নাকি তোমরা পানি পান করবা তখন তোমরা কাসুর বিল বাইরি, তোমরা ওই যে ওট আছে ওটের মতো তোমরা এক শ্বাসে পানি পান করবা না। ওট যখন নাকি পানি পান করে তখন এক শ্বাসে পানি পান করে। আমরা কিভাবে পানি পান করতে হবে? 3 শ্বাসে পানি পান করার নিয়ম। কয় শ্বাসে? জোরে বলেন, কয় শ্বাসে পানি পান করব? 3 শ্বাসে পানি পান করতে হবে, কিন্তু 3 ডুগে না। এক ওয়াজের মধ্যে এক মহিলা শুনছে, আমরা যখন ছোটো তখন ও মহিলা আমাদের মাদ্রাসার ছাত্রজন নাকি খাবার খাইতে গেছে, ও হুজুরে যে ওয়াজ করলো 3 ডুগে তো পানি খাইতে পারি না, হুজুরে যে ওয়াজ করে গেছে 3 ডুগে তো আমরা খাইতে পারি না, তো বেশি ডুগে খাইয়ে লাই। আরে হুজুর তো আসলে 3 ডুগে বলে না, 3 শ্বাসে বলছে। কি বলছে? আচ্ছা, ডুগ আর শ্বাস বের বোঝানো আছে না? 3 ডুগ মানে 1 ডুগ 2 ডুগ 3 ডুগ খেয়ে ফেললাম, কিন্তু শ্বাস নিঃশ্বাস তো 3 শ্বাস। আমরা সাধারণত কী করি? 1 নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ, ঠিক নি বলেন?
কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নাকি পানি পান করবা, 3 নিঃশ্বাসে পানি পান করবা, 3টা নিঃশ্বাস দিবা, আগে পরে হইলে কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা যখন নাকি পানি পান করবা, ফালা ইয়াতানাফাসু ফিল ইনাই, তোমরা ওই পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলবা না। পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন পানির পাত্রে যেন শ্বাস ফেলানো না হয়। এটার মধ্যে বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, যদি কোনো ব্যক্তি এর মধ্যে শ্বাস ফেলা, তাহলে রোগ জীবাণু বিভিন্ন রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য শ্বাস ফেলানো যাবে না। আমার বাইরে আর পর অংশটা একটু শেষ করে দিই সংক্ষিপ্তভাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করবা না। আমার ভাইয়েরা, আমরা খাইতে পারি যা ইচ্ছা হালাল, পান করতে পারি যা ইচ্ছা হালাল, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করতে পারবে না। আমার ভাইয়েরা, এই অপচয়ের ক্ষেত্রে অনেক কিছু আসতে পারে। কাপড় অপচয়, অনেক আছে অনেক কাপড়, কিন্তু দেখা গেছে কাপড় কিনতে 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 শোকেস ফুরানো। হ্যাঁ, একজন মানুষ আর 30 থেকে 40 সিট কাপড়ই আছে কিনা বলেন? আর ভাই, তোমার যদি এতগুলো ব্যবহার তো করো না, না করলে যেগুলো গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে দিয়ে দাও। আমার ভাইয়েরা, অতিরিক্ত কাপড় ব্যবহার করা যাবে না, দিয়ে দিতে হবে। প্রয়োজন অতিরিক্ত রাখা ঠিক না। আমার ভাইয়েরা, যেন অপচয় না হয়। এরপরে খাবার বলেন, অনেকে খাবার অনেক অপচয় করে, অধিক অপচয় করতে নিষেধ করেছেন, খাবার দাবার যেন অপচয় না হয়। এরপরে আমার ভাইয়েরা, যখন নাকি অজু করবে, অজু করার সময় ওই অজুর পানিটাও যেন অপচয় না হয়। আমার ভাইয়েরা, এক সাহাবী জিজ্ঞাসা করেন, হুজুর, অজুর মধ্যেও কি, অজুর পানিও কি অপচয় হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, হ্যাঁ, অজুর মধ্যে অপচয় হয় পানি। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু পানি ব্যয় করব, অধিক পানি যেন ব্যয় না হয়। আমার ভাইয়েরা, এরপরে আসেন এই বিদ্যুৎ। অনেক ঘরের ভিতরে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎগুলো অপচয় হয়। ফ্যান অতিরিক্ত চলতেছে, অনেক সময় চলতেছে। মসজিদের ভিতরে আসছি, একটা ফ্যান চলতেছে, 2টা ফ্যান চলতেছে, কেউ বন্ধ করার কোনো খবর নাই। কিন্তু ভাই, এইভাবে অপচয় করতে করতে, সব জায়গার মধ্যে অপচয় করতে করতে দেখা গেছে কারেন্টের শর্ট পড়া যায়, তো পুরো দেশের মধ্যে শর্ট লাগা যায়। আপনি অধিক অপচয় করতেছেন, আরেক দিক দিয়ে কারেন্ট পাইতেছে না। যদি আমরা সকলে একটু সচেতন থাকি, তাহলে এটা কি হবে, দেশের জন্য উপকার হবে। যেখানে গ্যাস আছে, 1 মাস পরে এত টাকা আপনি দিতে হবে, কম করেন বেশি করেন। তো এখন গ্যাস যেহেতু দেওয়া আছে, মাস শেষে এত টাকা দিতে হবে, তখন দেখা গেছে যে অনর্থক গ্যাস ব্যয় করতেছে। এমন বেশিরভাগ শহরের মধ্যে হয়। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।